বিভিন্ন উপজেলা থেকে, জেলা থেকে অথবা বিভাগ থেকে যারা আগের থেকে ভালো করেন বা যেসব প্রতিযোগী আছেন তাদেরকে আমাকে ফেস করতে হয়েছে। প্রত্যেকেই আবৃত্তিতে খুবই ভালো। কাজেই এটা একটা চ্যালেঞ্জ যে নিজের সবথেকে বেস্টটা দেওয়া। মানে আমি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ আসরে বাংলা কবিতা আবৃত্তি বিষয়ে ক বিভাগে ৩য় স্থান অধিকার করেছি এবং আজকে আমি আমার পুরস্কার নেওয়ার জন্য এখানে এসেছি। আমি এর আগেও ৪ বার এসেছি এবং এবার আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। কাজেই এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আর আবৃত্তিটাকে আমি ভালোবাসি। কাজেই আ আজকের যে অনুভূতিটা সেটা মানে বলে বোঝানো যাবে না। আজি প্রভাতে রবির পর কেমনি পশিল প্রাণের উপর, কেমনি পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। ধন্যবাদ। আমি বাংলাদেশ শিশু একাডেমির সাথে সেটা হচ্ছে প্রতিটি লেভেলেই মানে বিভিন্ন উপজেলা থেকে, জেলা থেকে অথবা বিভাগ থেকে যারা আগের থেকে ভালো করেন বা যেসব প্রতিযোগী আছেন তাদেরকে আমাকে ফেস করতে হয়েছে। প্রত্যেকেই আবৃত্তিতে খুবই ভালো। কাজেই এটা একটা চ্যালেঞ্জ যে নিজের সবথেকে বেস্টটা দেওয়া এবং মানে নিজে আমি আমার বেস্টটা দিতে পারবো কিনা এবং সেটা বিচারকদের ভালো লাগবে কিনা এটাই বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আ মোকাবিলা করতে পারে সবথেকে বড় একটা। মা-বাবা অনেক সাপোর্ট করছে। মানসিক দিক থেকে বা প্র্যাকটিস করার দিক থেকে অনেক। আ আজকে হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। তাই এখানে এসেছি এবং পুরস্কারও নিচ্ছি। আমি হচ্ছে বাংলা কবিতা আবৃত্তিতে হচ্ছে ২য় স্থান অর্জন করেছি জাতীয় পর্যায়ে এবং হচ্ছে নির্ধারিত বক্তৃতাতে ১ম স্থান অর্জন করেছি। মনে করো যে আমি বিদেশে ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, তবু গিয়ে তোমার পাশে পাশে। জি, আমি হচ্ছে রংপুর থেকে এসেছি। রংপুরে ওখানে ওখানে আমি শিখি এবং ঢাকাতেও হচ্ছে আমি শিশু একাডেমিতে বর্তমানে কবিতা আবৃত্তিতে ভর্তি আছি। সেখানে আমি শিখছি। অনেক বেশি আমার মা হচ্ছে আমার থেকেও বেশি পরিশ্রম করেছে। রাত জেগে জেগে আমাকে প্র্যাকটিস করানো থেকে শুরু করে আমার পেছনে রংপুর থেকে ঢাকা বারবার ছোটাছুটি আমার মাই করেছে। আর বাবা তো সব দিক দিয়ে সাপোর্ট দিয়েছে।